বন্ধুরা আজকে ব্লগটি একটু দেরিতে শুরু করলাম, কারণ আজকে ছুটির দিন। ঘুম থেকে উঠে কিছুই করিনি, সবই মা করেছে। আর ছুটি হলে, ছুটির আগে মনে হয় আজকে ছুটির দিনগুলোতে এদিক ওদিক ঘুরতে যাব, কিন্তু ছুটি পড়লেই মনে হয় যেন ঘরে একটু রেস্ট করি। সকালবেলা উঠে আমি কাজের মধ্যে একটা করেছি, সেটা হলো খেয়েছি, আর হলো নিচটুকে একটু পরিষ্কার করেছি, আর ডগ হাউসটা আবার ওটাকে প্লাস্টিক দিয়ে ঢেকেছি। এখন স্নান করেছি, স্নান করে গাছে জল দিলাম। এই যে নিচটা কি ময়লা হয়েছে, ওকে স্নান করাবো, কিন্তু একদম মানে একটা দিনের জন্য মানে ঝলমলে রোদ হয়নি। আজকে একটু হয়েছে, কিন্তু এই সময় শেষ বেলা স্নান করাটা ঠিক হবে না। যে একটু ধূপকাঠিটা জ্বালাই। যে সাই বাবার ছবিটি আমি এঁকেছি প্রথম যখন একদমই প্রথম আমি আর্ট করতাম, তখন। আবার নতুন করে ভালো করে বানাতে হবে। এই যে নিষ্ঠুর কাণ্ড দেখুন, সবজিগুলো একের পর এক ছিটছে খাচ্ছে। এই যে আর কিছু বলাও যাবে না, তাহলে রাগ করবে। আজকে মাকে কিছুই রান্না করতে দেইনি, কারণ খেতে ইচ্ছা করে না, কি যেন অরুচি হয়েছে নাকি। তো হলো ওই যে করেছে ডাল আর নানা রকমের ভাজাভুজি, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আর এখানে বড়া করে রেখেছে। এই দিয়ে খাওয়া হয়ে যাবে। বন্ধুরা সবাই বলে চোপড়ায় থাকিস, চোপড়ায় আশেপাশে কত ঘুরে দেখাতে পারিস, কিন্তু কি বলবো বন্ধুরা, চোপড়ায় দেখার মতো কিচ্ছু নেই। আমি কয়েকবার অফিসের কাছে সার্ভে করতে গেছিলাম, তো খালি দেখেছি গ্রামের ভিতরে মাইলকে মাইল খালি চা বাগান, না একটা ফলমূলের বাগান আছে, না ফুলের বাগান আছে, আর কোনো দেখার মতো নির্দেশনও নেই। বন্ধুরা দুপুরবেলা খেয়ে দিয়ে এমন ঘুমিয়েছি, 2টার সময় ঘুমিয়েছি, উঠলাম 6:30। এখন মায়ের জন্য চা বানাবো, আর বানাবো এটা। বন্ধুরা আজকের মতো ব্লগটি এখানে শেষ করলাম, দেখা হবে পরের একটি ব্লগে। বাই।